প্রপারলি একটা পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে, কারণ পশ্চিমবঙ্গ শুধু নয়, অ্যাকচুয়ালি উত্তর পূর্ব ভারতের এই বৈচিত্র্যটা যেমন উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে, তেমনি আবার মৃত্তিকার অভ্যন্তরের গঠন কিন্তু এই বৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করার মতো ক্লু রেখে দিয়ে গেছে, যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যদিও খুব ব্যয় সাপেক্ষ এবং আন্তর্জাতিক স্তরে বিষয়টাকে নিয়ে ভাবতে হবে, তার কারণ এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশ, মায়ানমার এবং নেপাল ও ভুটান। কারণ এই উত্তর পূর্ব ভারতের মাটির তলাতে কতকগুলো উল্লেখযোগ্য চ্যুতি রেখা আছে। এই চ্যুতি রেখাগুলোর উপরে বিশেষ পরিকল্পনা যদি গ্রহণ করা যায়, তাহলে ভৌম জলের যে পরিবহন, সেই পরিবহনটাকে অনেকটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। এবং ভৌম জলের পরিবহনকে নিয়ন্ত্রণ করলে মাটির কিন্তু এই জলস্তরের আকস্মিকভাবে এই যে পতন ঋতুভিত্তিক, এই পতনটাকে আটকে দেওয়া যেতে পারে। এবং তার ফলে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত যেমন উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করতে পারে, তেমনি বাংলাদেশ, মায়ানমারেরও অর্থনৈতিক উন্নতি ঘটতে পারে। এবং তার সাথে সাথে নেপাল এবং ভুটান, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং পুরো জলটাই তারা ভারত এবং বাংলাদেশকে দিয়ে দেয়, তা ওদের ওখানে জল থাকে না বলে চাষাবাদ হয় না, সেই নেপাল ভুটানকেও শস্য শ্যামলা করে দেওয়া যেতে পারে। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমি বলবো একদম সমগ্র গ্লোবালি আলটিমেটলি বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। কারণ প্যারিস কনফারেন্সে এই বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা করা হলেও আলটিমেটলি প্যারিস কনফারেন্সের কোনো ইম্প্যাক্ট কিন্তু সঠিকভাবে পরবর্তীকালে আমরা দেখতে পাইনি। আর আলটিমেটলি আমরা বলে থাকি যে এই বিশ্ব উষ্ণায়ন আলটিমেটলি আমাদেরকে নিয়ে যাচ্ছে বিশ্ব হিমায়নের দিকে। ফলে আমরা ধীরে ধীরে কিন্তু গ্লোবাল কুলিং এর দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। তার মানে আলটিমেটলি একটা কমপ্লিট ডিস্ট্রাকশন, হয়তো একটা হিমযুগের অবসানও হতে পারে, অথবা একটা লিটল আইসেজ এর অবতারণাও হতে পারে। China attaches very great importance to protecting the environment and build a beautiful environment, building a beautiful world. So we are happy to work with all other countries, including India, to make sure that our world will be have a sustainable development and will be beautiful when our children grow up. So this is the question and we are the answer. Because we provide green technologies and we organize the United Nations Conference on Climate Change in December in Katowice. We invite everyone to participate in the United Nations Climate Change Conference in Katowice, and those who cannot come to observe its work on the internet, because all this will be published. They can connect you. Thank you.